ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আলো ছড়াচ্ছে এ যুগের নিউটন। প্রকৃত নাম নিউটন না হলেও উদ্ভাবনের জন্য গাজা নিউটন হিসেবে পরিচিত পেয়েছে এই শিশু। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজা নিউটন হিসেবে পরিচিত পাওয়া ওই শিশুর আসল নাম হুসাম আল আত্তার। একদম প্রাথমিক যন্ত্রপাতির সাহায্যে সে বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করেছে। এর ফলেই এখন এ নামে পরিচিতিও পেয়েছে সে। ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর আগে উত্তর গাজার জাবেল মোকাবের স্কুলের শিক্ষার্থী ছিল আল আত্তার, কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলার কারণে আত্তার পরিবারের সঙ্গে সেও গৃহহীন হয়ে পড়ে এবং প্রথমে বেইত লাহিয়া ও পরে খান ইউনিসে হেঁটে পালিয়ে এসে আশ্রয় নেয়। বর্তমানে মিশরের রাফা সীমান্তে বসবাস করছে আল আত্তার। আল আত্তা তার দুই ভাতিজার দেখাশোনা করতে বলে গণমাধ্যমকে জানায়। অন্ধকার তাঁবুর ভয় দূর করতে করতেই আলোর উদ্ভাবন হয়েছে বলে জানায় আল আত্তার। আমি আমার দুই ভাতিজার দেখভাল করতাম, তাদের চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম। অন্ধকার তাঁবুর ঘরে তারা একাকী বোধ করত, ফলে আমি তাদের আনন্দ দেওয়ার বিষয়টি ভাবতে লাগলাম এবং এখানে আলোর উদ্বোধন করলাম। গাজার এ নিউটন বাজার থেকে ইসরায়েলি মুদ্রায় মাত্র 1 শেকেল দিয়ে একটি পকেট ডায়নামো কিনে আনে। এটি ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হয়, এ ধারণা থেকেই মূলত আল আত্তার ঘরের চালে এটি স্থাপন করে। এরপর এর সাথে পাখা যুক্ত করার কারণে বাতাসের সাহায্যে ঘরে বিদ্যুৎ উৎপন্ন করছে। তবে ব্যাটারির সংখ্যা কম থাকায় আফসোসের কথাও প্রকাশ করে শিশু আত্মা। আরও বেশি ব্যাটারি থাকলে সেগুলো রিচার্জ করে বেশি বিদ্যুতের চাহিদা মেটানো যেত বলে জানায় আত্মা। তাহলে অল্প অল্প করে 24 ঘন্টায় বিদ্যুৎ পাওয়া যেত বলে তার বিশ্বাস। আমাকে এই এলাকার সবাই গাজার নিউটন বলে ডাকে। যুদ্ধ বিধ্বস্ত এই এলাকার কোনো বিদ্যুৎ সুবিধা নেই, ফলে আমি আমার সাধ্যমতো আলো জ্বালানোর চেষ্টা করছি। ইমরুল হাসান, RTV।